ফার্স্ট ক্লাস আছি। ইনফ্যাক্ট আমি একটু এক্সাইটেড এবং খুশি, খুব আনন্দিত আমি, কারণ আমার খুব প্রিয় দুজন মানুষ, আমার ভাই সম একেবারে, আমি ওকে নিজের ভাই মনে করি, মনোজিৎ এবং তার স্ত্রী অনুসুয়াকেও আমি বহুদিন ধরে চিনি। ওদের থার্ড ছবি, মানে আই মিন টু সে ফিনিক্স ফিল্মস ইন্টারন্যাশনালের থার্ড ছবি একান্ত গোপন, সেই ছবিটাতে আমি অভিনয় করেছি অলরেডি। আর আজকে হলো আমি ডাবিং করতে এসেছি ছবিটাকে, এবং স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমার আনন্দের এরা দুজন, মানে আমরা সবাই জানি যে এখন আমাদের সমাজে, আমাদের পৃথিবীতে, আমাদের দেশে, আমাদের ইন্ডাস্ট্রিতে ভালো মানুষ কমতে 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 একেবারে তলানিতে এসে ঠেকেছে। সেখানে আমি আজকে বহু বছর ধরে এদের চিনি, এবং এরা সত্যি সত্যি দুটো ভালো মানুষ যাদের সাথে আমি পরিচিত। সেই জন্য আমার খুব গর্ববোধ হচ্ছে যে ওরা একটা কাজ করছে, এবং অনুসয়া একটা সময় আমার অনেক অভিনয় করেছে, তারপরে ওর নিজের সংসারের জন্য একটা স্যাক্রিফাইস পার্ট গেছে, তো সেই পার্টটার পরে আবারও নতুন করে রিভাইভ করছে, এবং সেক্ষেত্রে ও একটা ছবি দিয়ে শুরু করছে। সেই ছবিটাতে আমি একটা পার্ট হতে পেরে, অবশ্যই আমার ভাই বোনের ছবি, বাবা ভাইয়ের বউয়ের ছবিতে পার্ট হতে পেরে আমি খুব খুশি হয়েছি। অনুসয়া সম্পর্কে বা ডিরেক্টর সম্পর্কে বলতে গেলে এই ছবিতে আমাকে নিশ্চয়ই দুটো কথা বলতে হবে। সেটা হচ্ছে যে আমার বরাবরই মনে হচ্ছে যে ওর মধ্যে একটা স্পার্ক আছে, এবং অভিনেত্রীর সাথে সাথে ডিরেক্টর হওয়ার যে কতগুলো এক্স ফ্যাক্টর থাকে, যত কিছু আলাদা 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 ইন্দ্রিয় কাজ করতে হয়, সেইটা ওর মধ্যে কিন্তু আছে। এবং আমি আমার এই ৩৫ বছরের অভিজ্ঞতায় যত ছবিতে অভিনয় করেছি, মানে ২০০-র উপরে, এবং অজস্র সিরিয়ালস এবং থিয়েটার হোয়াটএভার, তো আমি তো এইটুকু বুঝতে পারি যে কারুর যদি ডিরেক্টোরিয়াল ডিপার্টমেন্টে বা ডিরেক্টোরিয়াল গুণ থাকে, কিছু স্পেশালিটি কোয়ালিটিস, সেটা আমার অটোমেটিক্যালি আমার সহজাত মানে অভ্যাস থেকে আমার মনে হয় যে এর দ্বারা ভালো ডিরেকশন হবে। তো সেটা আমার অনুসয়ার ক্ষেত্রে কিন্তু মনে হয়েছে, এবং খুব ছোট ছোট জিনিস যেগুলো আমাকে ধরিয়ে দিয়েছে, যেগুলো গল্পের সাথে যায়, যেগুলো আমার চরিত্রের সাথে যায়, সেগুলো আমার দিক থেকে আমার যেটা করার করেছি। কিন্তু ডিরেক্টরের কন্ট্রিবিউশন যেটা আমাদের ক্যারিয়ারে যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ডিরেক্টর কিছু করে বলবে, যেটা আমি অ্যাড করলে আমি এক্সট্রা নাম্বার পাবো। সেইগুলো কিন্তু অনুসয়ার সেন্স খুবই ভালো, এবং ভেরি ওয়েল অর্গানাইজড, এভরিথিং আগের থেকে সমস্ত রেডি করে রেখেছে, ভেরি সিস্টেম্যাটিক। অ্যান্ড আমার ওর পার্সোনালিটিটাও খুব ভালো লাগে। আর মূলত যেহেতু আমি একজন মহিলা, এবং আমাদের ইন্ডাস্ট্রিতে মহিলাও ডিরেক্টরের সংখ্যা খুবই কম, খুবই সীমিত, সেই জন্য আমার তার জন্য একটা আলাদাই ভালোবাসা বা একটা অনুভূতি কাজ করছে। ছবিটার কন্টেন্টটাও কিন্তু একেবারে আনইউজুয়াল মানে এমন নয় যে মানে উদ্ভট কিছু বা যেগুলো দেখা যায় না, সেরকম নয়। জীবনের গল্পটা মানে এফএম এর সাথে বা রেডিওর সাথে, শ্রবণের সাথে, জীবনের সাথে, মননের সাথে সমস্তটা একতারে বাঁধা, এইরকম একটা গল্প, যেটা নাকি গল্প থেকে সত্যি হয়, সত্যি থেকে গল্পে চলে যায়, এমনই একটা গল্প। সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। আর আমাদের জীবনের আজকের যেই মানে আরবান লাইফের যে ওঠা পড়া, যে সুখ দুঃখ, যে নানা রকমের অনুভূতি, রাগ দুঃখ অভিমান সব কিছু নিয়ে যে সম্পর্কের বুনন, যে রিলেশনশিপগুলো তৈরি হয়, তার একটা অদ্ভুত ম্যানিফেস্টেশন আমি পেয়েছি এটার মধ্যে। তো সব দিক থেকে বলতে গেলে, আর অবশ্যই আমার ভাইয়ের কথা বলতে হবে। মনোজিৎ সব সময় একেবারে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছিল যাতে প্রত্যেকটা জিনিস ভীষণ অর্গানাইজড থাকে। তো আমাদের কোনো অসুবিধা তো হয়নি, বরঞ্চ আমরা খুব এনজয় করে কাজটা করেছি, এবং আমি আই উইশ অল দ্য বেস্ট ফর দেম, দুজনের জন্যই বলছি। এবং আমি অভিনেত্রী হিসেবে চাই অবশ্যই আবার অনুসয়ার সাথে কাজ করতে, সেখানে আমার একটা নিশ্চয়ই চাহিদা থাকবে, এবং আমার একটা এক্সপেকটেশন ওকে, মানে এখানে আমি পর্দাতেই বলে ফেললাম সেটা, যে আমি ওর সাথে আবারও কাজ করতে চাই। আর আমি আশা করি যে দর্শকরা এই ধরনের একটা অন্য রকমের
একটা ছবি যার মধ্যে কোনো রকম এক্সট্রা মানে জীবনের বাইরে বেরিয়ে কোনো কথা বলা নেই, কোনো অদ্ভুত অদ্ভুত কোনো কিছু নেই, ভীষণ জীবনের কাছাকাছি এবং মানুষের জীবনে সুখ দুঃখের একটা সুন্দর তরঙ্গ। তো দেখবেন এবং ভালো লাগবে। তো অবশ্যই দেখবেন ছবিটা। আমরা একটা এটার খুব ভালো সাকসেস, গ্র্যান্ড সাকসেস আশা করছি। থ্যাংক ইউ। আচ্ছা।